আসসালামু আলাইকুম বন্ধুরা, দূরের কাছে পাশে দেশে বিদেশে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছো না কেন, আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো আছো, সুস্থ আছো। বন্ধুরা, আমিও তোমাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি, সুস্থ আছি। বন্ধুরা, একটি লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। যারা আমার ভিডিওটা দেখবেন বন্ধুরা, প্লিজ সবাই ফুল ওয়াচ করার চেষ্টা করবেন এবং কন্টিনিউ করার চেষ্টা করবেন। বন্ধুরা, মাছ মাংস খেতে খেতে ভালো লাগে না, রমজানে সবজি টবজিও বেশি খাওয়াও যায় না সেহরির সময়, তাই আজকে ভাবলাম শুটকি রান্না করব। শুটকিটা বাজার থেকে কিনে নিয়ে আসছে। এখন আমি শুটকিটা রান্না করব। দেখেন, যদি এই মুহূর্তে কোনো নতুন বন্ধু আমার ভিডিওতে ভিজিট করে থাকো, তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবে, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশনটা চলে যায় তোমাদের পাশে। অনেক ভাইয়েরা, আপুরা, দাদারা, দিদিরা ভিডিও দেখেন, ফলোও করেন, অনেক সুন্দর সুন্দর কমেন্টও করেন, লাইকও করেন। তাই আমি তোমাদেরকে সবাইকে মন থেকে সবার জন্য দোয়া, শুভেচ্ছা ও ভালোবাসা রইল। ধন্যবাদ দিয়ে সবাইকে আমি ছোট করব না বন্ধুরা। এখন আমি শুটকিটা কেটে নেব। কেটে নিয়ে তোমাদের সাথে শেয়ার করতেছি। বন্ধুরা, এখানে দেখেন আমি শুটকিগুলো কেটে নিয়েছি, নিয়ে অর্ধেকটা রেখে দিয়েছি আর অর্ধেকটা নিয়েছি আমি এগুলা বোনা করব। সঙ্গে থাকেন, দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। বন্ধুরা, এখন পানি বসিয়ে নেব, পানি ফুটন্ত করে নেব, নিয়ে শুটকিটা আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখে দেব। চলুন পানি বসিয়ে নিই। বন্ধুরা, এখানে পানি বসিয়ে দিয়েছি, পানিটা গরম হোক, শুটকিটা ভিজিয়ে রাখবো। বন্ধুরা আমার পানিটা বলক এসে গেছে, তো এখন পানিটা নামিয়ে নেব। বন্ধুরা, পানিটা আমি দেখেন সসপ্যানে নিয়ে নিয়েছি, নিয়ে এখন শুটকিগুলো ভিজিয়ে দেব। শুটকিগুলো বন্ধুরা এভাবে ছোট ছোট করে দেবেন, তাহলে ভিতরে মশলা তেল সব কিছু ঢুকবে। ছোট ছোট করে দিলে খেতেও ভালো লাগে। প্রথমে এটা আমি বড় করে নিয়েছিলাম, তারপরে আমার আপু বললো এটা ছোট ছোট করে দেওয়ার জন্য, তাই ছোট ছোট করে দিয়েছি। আর গরম পানি দিয়ে ভিজিয়ে রাখলে অনেক পোকা টোকা বাইর হয়, ময়লা আবর্জনা অনেক কিছু থাকে, এগুলো বাইর হয়। তো আমি এটা রেখে দেবো বন্ধুরা আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা পরে আসছে আবার। বন্ধুরা দেখেন, আমি শুটকিটা ভিজিয়ে রেখেছিলাম, দেখেন কীরকম বাইর হয়েছে ময়লা। শুটকি থেকে তেল, হলুদ এগুলো দিয়ে রাখে, তো দেখেন গরম পানি দিয়ে ভিজিয়ে রাখাতে এগুলো সব বেরিয়ে গেছে। এখন এটা ভালো করে বন্ধুরা আমি পরিষ্কার করে ধুয়ে নেব। শুটকি রান্নার আগে এভাবে গরম পানি দিয়ে আধা ঘন্টা ভিজিয়ে রাখবেন। চলেন এটা ধুয়ে নিই। বন্ধুরা, শুটকিটা আমি ধুয়ে নিয়েছি, দেখেন ভালো করে পরিষ্কার করে শুটকিটা আমি ধুয়ে নিয়েছি। শুটকিটা বন্ধুরা ইফতার আগে চাইছিলাম সেটা রান্না করব, সেটা আর হয় নাই। ইফতারের সময় হয়ে গেছে, তার জন্য রেখে দিয়েছি। দিয়ে ইফতার করে নামাজ পড়ে একটু চা কফি খেয়ে এখন এটা আসছে রান্না করব। বন্ধুরা, এখন তো রাত 9টা বাজে, এটা রান্না করে নেব।
কারণ ইফতার আগে রান্নাটা যদি সেরে নেওয়া হয় তাহলে ধরেন নামাজ পড়া যায় বা একটু রেস্ট নেওয়া যায়, সেটা তো আর পারি নাই। এদিকে বসাই দিয়েছি চুলার মধ্যে কড়াইটা গরম হোক, তারপরে তেল দিয়ে দেব। এখন আমার কড়াইটা গরম হয়ে গেছে, তাই দিয়ে দেব 3 চামচ পরিমাণ তেল। তেলটাও দেখেন গরম হয়ে গেছে। এখন দিয়ে দেবো বন্ধুরা 3-4 কোয়া রসুন কেটে রেখেছিলাম। রসুনটা দিয়ে দিয়েছি। এখন বন্ধুরা সিঁদুরটা ঢেলে দেবো। ঢেলে দিয়ে এটা ভেজে নেব। এটার মধ্যে একটু হলুদ, সামান্য একটু হলুদ দেব। হলুদটা দিয়ে সিঁদুরটা এবার একটু ভেজে নেব। বাটা হোক। দেখেন বন্ধুরা এটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে নেব। এটা নামিয়ে রেখেছি বন্ধুরা। দেখেন এখানে বসিয়ে দিয়েছি কড়াইটা। এটা গরম হোক, তারপরে দিয়ে দেবো তেল। কড়াইটা আমার গরম হয়ে গেছে বন্ধুরা, তাই দিয়ে দেবো একটু তেল। তেলটা আমার গরম হোক। তেলটা গরম হয়ে গেছে, তাই দিয়ে দিব একটু বাটা রসুন। রসুনটা আমার ভাজা হোক বন্ধুরা। যখন আমার রসুনটা বাদামি কালার হয়ে আসছে, এখন দিয়ে দেব 1 বাটি কুচো করে পেঁয়াজ কাটা। পেঁয়াজটা দিয়ে এভাবে নেড়ে ছেড়ে দেব। বন্ধুরা এখন দিয়ে দেব একটু আদা। এটা আমি কাটা দিয়ে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব 1/2 চামচ হলুদের গুঁড়া। দিয়ে দেব বন্ধুরা 1 চামচ মরিচের গুঁড়া। দিয়ে দেব 1/2 চামচ ধনের গুঁড়া। দিয়ে মশলাটা আমি নেড়ে ছেড়ে দেব। মশলাটারে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা যত কষানো হবে বন্ধুরা, ততই স্বাদটা ভালো হবে। যে কোনো তরকারি হোক, যে কোনো কিছু রান্না করো না কেন, যত মশলাটা কষাবেন ততই টেস্ট আসে। এখন আমি পেঁয়াজটা ভালো করে কষিয়ে নেব। এটা কষানো হোক বন্ধুরা। আরও কিছুক্ষণ পর এসে একটু দিয়ে দিচ্ছি পানি। পানি দিয়ে একটু নেড়ে ছেড়ে দেবো, যাতে পেঁয়াজ কুচিগুলো গলে যায়। যদি মশলাটা ভালো করে কষানো হয়, পেঁয়াজটা ভালো করে গলে, তাহলে মিষ্টি ভাবটা থাকবে না। কারণ পেঁয়াজ যদি এটা ভালো করে কষানো না হয়, তাহলে মিষ্টি ভাবটা থেকে যায়। আরও কিছুক্ষণ পর দেখেন রেখে দিয়েছিলাম, ঢাকনাটা সরিয়ে দেখতেছি পানিটা শুকিয়ে গেছে। মশলাটা আমার কষানো হয়ে গেছে, তাই উপর দিকে দেখেন
তেলটাও ছেড়ে দিয়েছে। আমি একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। দিয়ে এখন বন্ধুরা ঢেলে দেবো আমার গাগলা মাছের শুটকিগুলা। এই শুটকিগুলো আমি ভেজে রেখেছিলাম, শুটকিগুলা ঢেলে দিয়েছি। ঢেলে দিয়ে কড়াইটা ধুয়ে বন্ধুরা একটু পানি দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণের পরিমাণটা বন্ধুরা শুটকিতে কম দেওয়ার চেষ্টা করবেন, কারণ শুটকির মধ্যে লবণ থাকে। সেটা পরে টেস্ট করে যদি কম হয় আবার দেওয়া যাবে, কারণ যদি একটু বেশি হয় তাহলে তো শুটকিটা খেতে পারবে না। শুটকির মধ্যেও লবণ থাকে, অনেক সময় দেওয়ার পরেও লবণ থেকে যায়। যতই দেন না কেন ভিতর থেকে লবণটা বাইর হয়, তাই কম দেওয়ার চেষ্টা করবেন। আর কিছুক্ষণ পর বন্ধুরা দেখেন আমাদের সাথে গল্প করতে করতে সেটাও শুটকিটা আমি নেড়ে ছেড়ে দিতেছি। নেড়ে ছেড়ে দিয়ে শুটকিটা আমার কষানো হয়ে গেছে। দিয়ে দিচ্ছি একটু পানি, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ 6 থেকে 7টা আস্ত কাঁচামরিচগুলো দিয়ে আমি নেড়ে ছেড়ে দেব। এখন বন্ধুরা আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব, 5 মিনিটের মতো রাখবো। আগুনটা মিডিয়াম লোতে রাখবো। আর কিছুক্ষণ পর 5-7 মিনিট পর দেখুন আমি ঢাকনাটা সরিয়ে দিচ্ছি। এভাবে রান্না করতেছি আরও কিছুক্ষণ। এখন আমি একটু নেড়ে চেড়ে দিতেছি বন্ধুরা। এখন বন্ধুরা আমি দিয়ে দেব ধনেপাতা। ধনেপাতা কেটে রেখেছিলাম ব্যাক ক্যামেরায়। এখন ধনেপাতাটা দিয়ে দিচ্ছি। দিয়ে 2 থেকে 3 মিনিট আর একটু রান্না করব। বন্ধুরা যারা লাইক দিতে ভুলে গেছেন, আবার বলতেছি প্লিজ একটি লাইক করে দেবেন। এখন আমার দেখেন নেড়ে ছেড়ে দেওয়া হয়ে গেছে, তাই এখন আমি নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়ে বন্ধুরা এখন একটা পিরিচের মধ্যে নিতেছি। এখন আমরা এটা পরিবেশন করতে পারবো। এভাবে গাগলা শুটকি রান্না করে দেখবেন, ভালো লাগবে। রান্না করে আমরা খেয়েছি, অনেক ভালো লেগেছে, অনেক সুস্বাদু হয়েছে। এভাবে ট্রাই করতে পারেন আপনারাও। দেখেন বন্ধুরা কীরকম হয়েছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমার কাছে তো কালারটা অনেক সুন্দর লাগতেছে, খেতেও সুস্বাদু হয়েছে। সবাই আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন বন্ধুরা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।